হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। আর সবাইকে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান তো চলেই এলো 2026 সালে। তো কারা কিভাবে রমজান পালন করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অবশ্যই 30টা রোজা রাখবেন, নামাজ পড়বেন এবং বেশি বেশি করে দোয়া জিকির করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ট্যাং নিয়ে নিছি। তো ট্যাংয়ের জন্য বয়মটা ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু এটা কাচের বয়ম আর এটাতে আগে থেকে আচার ছিল। তো ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাতে এখন আমি ট্যাংটাকে ভালো করে ঢেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে সারাদিন বাসায় কী কী কাজ করলাম রমজান উপলক্ষে এবং টুকিটাকি দুজনে কী ইফতার করলাম, যেহেতু আমার মেয়ে নেই। প্রথম রোজে আমার মেয়ে আমাদের সাথে নেই, আমার মেয়ে একটু দাদুর বাসায় বেড়াতে গিয়েছিল, যে কারণে আজকের কোনো ব্লগে আপনি আফরিনকে দেখতে পাবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ট্যাং দিয়ে দিছি বয়মের মধ্যে। তো এখন আমি কি কি রান্না করি এবং টুকিটাকি রমজানের জন্য কি কি প্রস্তুতি নেই তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে ট্যাংটাকে ভালো করে ঢেলে নিলাম। আর রমজানের সময় অনেক কাজ করা লাগে বাসার মধ্যে, কি কি কাজ করি তা সকল কিছু আপনাদেরকে দেখাবো। আর রমজানের মধ্যে বিশেষ করে বাসার যারা একান্তভাবে নিজেই কাজ করে, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, ঠিক আমার মতো, তাদের অনেক কষ্ট হয়ে যায় কাজ করা, আমি জানি। কারণ আমারও কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজের হাতেই সব কিছু করি। আবার ছোট একটা বাচ্চা সামলে সব কিছু করা আমার পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস নিয়ে এসেছিলো আফরিনের বাবা। তো সেটাকে ভালো করে কেটে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব, কারণ আমি আজকে সেটা রান্না করব না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো ছোলা সেদ্ধ হয়ে গেছে, এখন অনেকগুলো আলু সেদ্ধ করতে দিলাম। এই যে আমার ছোলার মধ্যে হালকা পাতলা একটু আলু না থাকলে আমার ভালো লাগে না, আমার ছোলাতে আলু খুব ফেভারেট। তো যাই হোক, আলু দিয়ে কী করে সকল কিছু শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ আধা কেজির মতো পেঁয়াজ নিয়ে নিছি আমি এখানে। তো সেই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করব। তো কুচি কুচি করা হয়ে গিয়েছে, কিছুটা ফ্রোজেন করে রেখে দিব আর কিছুটা আমি আজকে ব্যবহার করব রান্নায়। আর কিছুটা কী করি তো সকল কিছু শেয়ার করব। তো এখানে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটি ব্যাটার তৈরি করব। ব্যাটার বলতে পেঁয়াজুর ব্যাটার। তো এখানে আমি ডাল বেটে নিয়েছিলাম, সেখানে হলুদ গুঁড়া, কিছুটা চালের গুঁড়া আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোলা রান্না বসিয়ে দিয়েছি। মাংস ঠিক যেভাবে রান্না করি, আদা রসুন মাংসের সকল মশলা দিয়ে আমি ছোলাটাকে সাধারণত বাগার করি। আপনারা কে কীভাবে বাগার করে থাকেন তা সকল কিছু শেয়ার করবেন। আর ডিম চপের জন্য এখানে আলু ম্যাশ করে নিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, শুকনা মরিচ আর লবণ দিয়ে দিয়েছি, হালকা ঝাল দিছি কারণ পরে একটু কাঁচামরিচ অ্যাড করব, তাই। যখন ভালো করে সেটাকে ম্যাশ করে নিব বেরেস্তা এবং মরিচের গুঁড়ার সাথে, দেখতে পাচ্ছেন। তো হালকা একটু ভাজা পোড়া করবই, কারণ রমজানের সৌন্দর্যটা ভাজা পোড়া, কারণ বেশি না খেলেও হালকা একটু করলে মনে হয় যে রমজান মাসের ইফতার। ভাজা পোড়া যদি ইফতারিতে একেবারে না থাকে তাহলে মনে হয় না যে এটা একটা ইফতার খাচ্ছি আমরা। তো যাই হোক, আর কারা কারা রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রমজানের প্রথম রোজা রাখার ভাগ্য কার কার হয়েছে। তো যাই হোক, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ অনেকেই চাইলে রমজানের প্রথম রোজা রাখতে পারেন না বিভিন্ন অসুস্থতার কারণে। তো যাই হোক, এই যে হয়ে গেছে। আর এখানে আমি একটি তালের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি তালের কাজ, তারপর সুজি, একটু আটা, বেশি করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমি এখানে তালের বড়া তৈরি করব, এই দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার অবস্থা খুবই বিধ্বস্ত, সব ইগনোর করবেন, কারণ অনেক রান্নাবান্না করতেছি আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি। তো রান্না শেষে একেবারে চুলাটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিব। এখন চুলা যতই ক্লিন করব নোংরা হতেই থাকবে, চুলা ক্লিন করে কোনো লাভ নাই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো বড়া তৈরি করছি আমি। তো বড়াটা হয়ে এলে আমি সুন্দর করে নামিয়ে নেব, আর বড়া ফাইনাল লুক আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমি আবারও বলে দিচ্ছি আমি ব্যাটারে কি কি ইউজ করেছিলাম। ব্যাটারে আমি সুজি দিছি, আটা দিছি, চালের গুঁড়া দিছি, দিয়ে সুন্দর করে তালের কাজ আর পরিমাণ মতো চিনি আর হালকা একটু লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো বড়া হয়েছে। তো এই বড়াটা আমার খুবই পছন্দ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি। এই যে বড়াগুলোকে ভেজে নিয়েছি আমি সুন্দর করে।
আর এখানে হচ্ছে হলো আপনি দেখতে পাচ্ছেন আমি ছোলা নিয়ে নিছি। ছোলা সুন্দর করে রান্না করা আমার হয়ে গেছে। আর ছোলাটা কেমন হয়েছে, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, সবগুলো কিছু গুছিয়ে সন্ধ্যাবেলা মুড়ি মেখেছি।